গাজার পরে এবার লেবানন জুড়ে শুরু হলো মৃত্যুর মিছিল। ২৪ ঘন্টার আগ্রাসনে প্রাণ গেল প্রায় ৫০০ লেবাননবাসীর। ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে, এমনটাই জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। জানা গেছে, হিজবুল্লাহর স্থাপনা ধ্বংস করতে ১৩০০টি ভবনে হামলা হয়েছে। হামলার কারণে হাজার হাজার পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে গেছে। অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা ২০০টির বেশি রকেট হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৩৫ জন শিশু এবং ৫৮ জন নারী রয়েছে। সেই সঙ্গে হামলায় আহত হয়েছে ১৬৪৫ জন। তবে হতাহতদের মধ্যে কতজন বেসামরিক এবং কতজন হিজবুল্লাহর সদস্য তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবাইদ বলেছেন, হামলার কারণে হাজার হাজার পরিবার পালিয়ে গেছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি জানান, আমরা লেবাননকে আরেকটি গাজা হিসেবে দেখতে চাই না। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট একটি ভিডিও বার্তায় বলেন, আমরা লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছি। দক্ষিণ ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আক্রমণ অব্যাহত থাকবে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিজেই আদরেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে জানান, হিজবুল্লাহর ৩ শতাধিক অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। আগেই লেবাননের ওই এলাকাগুলোতে বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল। সেখানে হিজবুল্লাহ অস্ত্র মজুত করে রেখেছিল বলে দাবি করা হচ্ছে। লেবাননের দক্ষিণাঞ্চলের বেকা এবং বালবেক অঞ্চলের গ্রাম এবং শহরগুলোতে ইসরায়েলি আক্রমণ অব্যাহত রয়েছে। গত ৭৫ বছরে ইসরায়েল অন্তত ৩ বার লেবানন আক্রমণ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় ধরনের হামলা হয়েছিল ১৯৮২ সালে। তখন ৪০,০০০ ইসরায়েলি সৈন্য, ১০০ ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান লেবাননের ভেতর ঢুকে পড়ে। এছাড়া ইসরায়েলের নৌ এবং বিমান বাহিনী এই আক্রমণে যোগ দিয়েছিল। মূলত ফিলিস্তিনে আশ্রয় নেওয়া শরণার্থী শিবির থেকে ইসরায়েলকে প্রতিহত করতে গড়ে ওঠা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন সহ বেশ কিছু সশস্ত্র গেরিলা গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি বাহিনীর আক্রমণ এবং পাল্টা আক্রমণের জবাবে ইসরায়েল এই অভিযান চালায়। এদিকে ইসরায়েল এবং লেবাননের মধ্যকার সংঘাত ক্রমেই তীব্রতর হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত রোববার এক সাংবাদিক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিস্তার ঠেকাতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের এই হামলা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ দেখা দিয়েছে এবং পরিস্থিতি যে কোনো সময় আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।